গণছাদা উত্তোলন করে ইত্যাদি টাকা পয়সা নিয়ে 30,000, 40,000, 50,000 টাকা, 1 লক্ষ টাকা কেউ কন্ট্যাক্ট করে এরকমভাবে দিন প্রচার করে থাকে। আসলে এই বিষয়টি আসলে আমি লক্ষ্য করে দেখলাম যে আসলে তো এভাবে দিন প্রচার করাটা কোনোভাবেই কাম্য নয় এবং কোনোভাবেই আল্লাহ এবং তার রাসূল কর্তৃক স্বীকৃত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে ইরশাদ ফরমান, যারা কোরআনের বাণী প্রচার করে, যারা আল্লাহর কোরআনের আয়াতকে প্রচার করে, এর বিনিময় গ্রহণ করে, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআয়াতি সামানান কলিলা, যারা আমার কোরআনের আয়াতকে সামান্য তুচ্ছ সম্পদের বিনিময়ে, সামান্য মালের বিনিময়ে আমার আয়াতকে, কোরআনের আয়াতকে অর্থাৎ আল্লাহর দ্বীনকে প্রচার করে, উলাইকা লা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা কেবল তাদের পেটের ভিতর আগুন ব্যতীত আর কিছুই পেট ভরে না, পেটে আপনার কি করে না, উদর পূর্ণ করে না। সে প্রেক্ষিতে আমি চিন্তা করে দেখলাম আসলে ওইভাবে দিন প্রচারের মধ্যে আসলে মানুষের যে একটা মানসিক তৃপ্তি, একজন প্রকৃত মানুষের মানসিক তৃপ্তি আসে না। কিন্তু যখন দেখলাম এই হাক্কানি আঞ্জুমান দরবার, যে দরবারে কোরআন হাদিসের সঠিক যে আপনার যে জ্ঞান, কোরআন হাদিসের যে সঠিক পথ প্রদর্শন, সেটা মানুষের দ্বারা দ্বারা পৌঁছে দিচ্ছে, কিন্তু এখান থেকে দিন প্রচার করছে ঠিক, কিন্তু এখানে সম্পূর্ণ বিনা পয়সা মানুষদের কাছে তুলে দিচ্ছে। যেরকমভাবে 1,24,000 আম্বিয়া মুরসালিন দিন প্রচার করে গেছেন, যেরকমভাবে সাহাবাগুন, তাবিঈনগুন, তাবিঈন দিন প্রচার করে গেছেন, আজ পর্যন্ত সেটা এখনও বহমান আসছে সেই হাক্কানি আঞ্জুমান দরবার। আলেম সমাজ এখন দিন প্রচার করে যে হাদিয়া নেওয়া বা দাবি করে কন্ট্যাক্ট করে টাকা নিচ্ছে, এরা বর্তমানে এটাকে জায়েজ বলছে। যে অনেক মৌলানা সাহেব যুক্তি খাড়া করছে যে আমরা কোরআনে এমন কোনো আয়াত পাইনি যে দিন প্রচার করে বিনিময় গ্রহণ করা যাবে না। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, দিন প্রচার করে বিনিময় গ্রহণ করা যাবে না, যারা বলছে এই কথাটি বিনিময় গ্রহণ করা যাবে না এমন আয়াত খুঁজে পাচ্ছে না। তারা হয়তোবা আল্লাহ রব্বুল আলমিনের ওই আয়াতকে দেখতেছে না, যে আমি ইতিপূর্বে আয়াতটি আমি আপনার সম্মুখে তেলাওয়াত করলাম, যে যারা কোরআনের আয়াতকে অর্থাৎ কোরআনের আয়াত বা কোরআনের বাণী প্রচার করে যারা কি করে বিনিময় গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ব্যতীত আর কিছুই ভক্ষণ করে না। অতএব যেখানে কোরআনের আয়াতকে, একটা আয়াতকে যদি কোনো ব্যক্তি কোরআন আয়াত পাঠ করে কিংবা এই কোরআনের আয়াতকে কোনোভাবেই যদি বিক্রি করে, কেউ তাবিজ লেখে, কেউ ঝাড়ফুঁক করে কোরআনের আয়াতের মাধ্যমে, কেউ কোরআনের আয়াতের মাধ্যমে জলসা করে, যেরকমভাবে বর্তমানে অহরহ এটা চলছে কন্ট্রাক্টের মাধ্যমে, যদি কেউ এরকম করে, এটা সম্পূর্ণরূপে হারাম হবে। আল্লাহ রব্বুল আলমিন যে বিধান, যে আল্লাহর এই কোরআনের আয়াতকে সামান্য সম্পদের, তুচ্ছ সম্পদের বিনিময়ে যারা বিক্রি করবে, তারা লা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, অর্থাৎ তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অবশ্যই। যে মহাশয়, বর্তমান সমাজে আলেম সম্প্রদায় বহুত ফেতনামূলক বয়ান করছে, তো সেই সুবাদে এখন আমরা কোন আলেমের বয়ান শুনব? জি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমানে যেহেতু আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি, যখন মানুষ হালাল এবং হারামের মাধ্যমে এমনভাবে ডুবে গেছে যে হালাল এবং হারামের মধ্যে ডুবে যাওয়ার পরেও মানুষ টের পাচ্ছে না, এমনকি বর্তমান আলেম সমাজও টের পাচ্ছে না যে আমি হালাল এবং হারামের মধ্যে সংমিশ্রণভাবে আমি ডুবে যাচ্ছি। এই যে মনে করেন আজকে হাদিয়া তুহফা বিভিন্নভাবে বিভিন্নের কাছ থেকে গ্রহণ করে থাকে, এই হাদিয়া তুহফাটা আমি যদি আপনার কাছ থেকে কোনো হাদিয়া গ্রহণ করি, অথচ আমার জানা নাই যে আপনি হালালের সাথে সম্পৃক্ত আছেন সঠিকভাবে কিনা, হারামের সাথে সম্পৃক্ত আছেন কিনা আমার জানা নেই, আপনার কাছ থেকে তো এরকম হাদিয়াটা গ্রহণ করা ঠিক হবে না। কারণ আমার রাসূল তো বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, যে হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, এবং এত দুবের মাঝে কিছু সন্দেহাতীত বিষয়গুলো আছে। যেমন আমি কারো ব্যক্তি সম্পর্কে জানি না যে তার ইনকাম সোর্স হালাল নাকি হারাম, তারপরেও আমি তার কাছ থেকে হাদিয়া নিচ্ছে, হাদিয়া খাচ্ছে, কিংবা তার সাথে আমি সম্পর্ক রাখছি, তার ঘরে খাওয়া দাওয়া উঠা বসা করছে। কথা স্টপ করে আমি একটা কথা বলতে চাই। বর্তমান আলেম সমাজ বলছে হাদিয়া গ্রহণ করা সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতে এমন তাদের বাড়িতে দাওয়াত খেয়েছে, তাদের থেকে হাদিয়া নিয়েছে, এইভাবে একটা আমরা শুনতে পাই বর্তমান সমাজে। তো এই বিষয়ে আপনি কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে যাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জে সমস্ত সাহাবাদের কাছ থেকে হাদিয়া নিয়েছেন কিংবা হাদিয়া গ্রহণ করেছেন, এটা সুন্নত, হ্যাঁ ঠিক আছে। কিন্তু রাসূল ওই সমস্ত সাহাবাদের কাছ থেকে হাদিয়া নিতেন, রাসূল যে সমস্ত সাহাবাদের ইনকাম সোর্স অর্থাৎ তাদের আয় ব্যয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তাদের কাছ থেকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনোই হারামের সাথে কখনোই তিনি সমঝোতা করা চলতেন না। এমনকি সুদ ঘুষের সাথে আমার রাসূল এবং আমার স্বয়ং আল্লাহ
তেনারা কী করেছেন? যুদ্ধের ঘোষণা করেছেন। যারা সুদ খাবে, যারা সুদের সাথে সম্পর্ক রাখবে, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের সামিল। সে প্রেক্ষিতে আমার রাসূল তো কখনোই যে সমস্ত লোক দীর্ঘক্ষণ হারামের সাথে সম্পর্ক ছিল তাদের থেকে তো রাসূল কখনোই কী করতেন না? হাদিয়া গ্রহণ করতেন না, কখনোই পারেন না, তিনি এটা করেন না। যারা এইসব প্রচার করছে তারা ভুল প্রচার করতেছে। কিন্তু বর্তমান সময়ে ওলামা সম্প্রদায় বলছে আমরা বর্তমান ভারতবর্ষে বাস করছি, এটা দারুল হরফ, জি। এখানে নাকি সুদ জায়েজ আছে, না না দেশের আইন সম্মত, কি বলবেন? না না, বা দারুল হরফ যদি হয়ে যায়, ভারত যদি দারুল হরফ হয়ে যায়, তাহলে তো এখানে প্রত্যেকটা মানুষের দারুল হরফ কাকে বলা হয়? আল হার্ব মানে যুদ্ধ করা, দার মানে ঘর, মানে যেখানে গৃহযুদ্ধ লেগে যায় তাকে বলা হয় দারুল হরফ। আর আজকে তো এখানে ভারতবর্ষে তো যদি দারুল হরফ হয়ে যেত, তাহলে আজকে আমি এখানে আসা হাক্কানি আঞ্জুমানের দরবারে এসে আমি এখানে আজকে বিভিন্ন জায়গায় আমি জলসা মজলিস করতেছি, কোথায় তো বাধা বিপত্তি হচ্ছে না। বরঞ্চ এখানে যেরকম স্থানীয় ওলামায়ে কেরাম যেভাবে তারা আলহামদুলিল্লাহ যেভাবে তারা সত্যের বাণী প্রচার করে যান, দেখছি যেভাবে যে তারা নির্ভয়ে বাণী প্রচার করে যাচ্ছেন। তো সেই প্রেক্ষিতে তাদের যতটুকু নির্ভয় কাজ করে, আমরা আমাদের বাংলাদেশেও ততটুকু নির্ভয় কাজ করতে পারছি। বর্তমানে রাজনৈতিক যে দল আছে তাদের সবসময় কুণ্ঠাসার, তারা সবসময় ওলামায়ে কেরামদেরকে একটা ব্লেম এবং একটা কুণ্ঠাসার মধ্যে রাখেন। যারা সত্যটা সুন্দরভাবে বলতে গেলেও দেখা যেতেছে অনেক সময় জেল হাজতে তাদেরকে আপনার আটকে রাখা হয়। সে প্রেক্ষিতে ভারত তো কখনোই দারুল হরফ হতে পারে না। এটা তো দারুল হরফ না। যদি দারুল হরফই হতো তাহলে আজকে ভিন্ন দেশ থেকে, যে আমি বাংলাদেশ থেকে আসলাম, ওই বাংলাদেশ থেকে আসাও সেটা বন্ধ হয়ে যেত। তো সেই হিসাবে যিনি কথা বলেছেন তিনি সম্পূর্ণ ভুল কথা বলেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটা ছোট্ট আর একটা প্রশ্নে আপনার কাছে চলে যাব। বর্তমান সময়ে আমরা পৃথিবীতে দেখছি বহু মানুষ নিজেকে আল্লাহর অলি বলে দাবি করছে। হাক্কানি যে আল্লাহর অলি চিনার উপায় কি? হাক্কানি অলি চেনার উপায় হলো, হাক্কানি অলি চেনার উপায় হলো যারা নিঃস্বার্থভাবে, যারা একদম আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে সঠিক পথ দিশার জন্য কোনো রকম পয়সা, কোনো রকম বিনিময় গ্রহণ না করে মানুষকে, যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে। আমরা বলতে পারি কোরআনের আয়াতের ওই অনুকূল সূরাতুল ইয়াসিনের ইত্তাবিউ আমাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা কাদেরকে অনুসরণ করবে। আজকে আমাদের মাঝে আমাদের শেষ নবী জনাব হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আজও রেখে গিয়েছেন। তার আদর্শ হাদিসে খুঁজতে পাবো। আর সেই হাদিস অধ্যয়ন করেছেন তা সাহাবাগণ, তাবিন, তাবিগণ, এরকম ক্রমবিন্যাসে এরকমভাবে আজ পর্যন্ত ওলামায়ে কেরাম, এরকম অলি আল্লাহগণ আজকে রাসূলের সেই আদর্শকে তারা কী করেছেন? ধরে রেখেছেন, সমুন্নত করে রেখেছেন। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ বলেছেন যে তোমরা অনুসরণ করবে, কাদেরকে অনুসরণ করবে? মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদের কাছে কোনো রকম বিনিময় গ্রহণ না করেই তারা কী করে? মানুষদেরকে হেদায়েতের প্রতি মানুষদেরকে আহ্বান করে। সে প্রেক্ষিতে বলা যেতে পারে যারা ওই আয়াতের অনুকূলে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, তাদেরকে নির্দ্বিধায় অনুসরণ করা যায় এবং অনুসরণ করাই তাদেরকে কর্তব্য। অসংখ্য ধন্যবাদ মুফতি আল মামুন কাসেমি সাহেবকে। আমাদের চ্যানেল অনেক গর্বিত, আজকের বিশিষ্ট মেহমান বাংলাদেশ থেকে আগত, ওনাকে আমরা পেয়েছি। আমাদের হাক্কানি ওয়াচ চ্যানেল অনেক গর্বিত এর জন্য। আজকের ভিডিও মূলত এই পর্যন্ত। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, দিনের স্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং হাক্কানি ওয়াচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জি, আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।